আজকে আমার 30 ডেজ সিরিজের 7ম দিন। আজকে আমি আপনাদেরকে একটা গল্প বলবো। আমার জীবনে প্রথম যখন আমি ক্যামেরা হাতে নিয়েছিলাম তখনকার গল্প। আজকে থেকে প্রায় 7-8 বছর আগে আমি যখন প্রথম ক্যামেরা হাতে পাই, তখন আমার যেটা মনে হয় যে আসলে আমি সময়রে একটা মেশিনের মধ্যে আবদ্ধ করতেছি এবং এই মোমেন্ট আসলে আমার থেকে হারায় যেতে পারবে না। আমাদের জীবনে ঘটে যাওয়া মুহূর্তগুলো আমরা চাইলে কিন্তু আরেকবার দেখতে পারি না। সো এই সময়ে এই বাচ্চা বয়সে এত কিছু মাথায় আসা, এত কিছু চিন্তা করা, ইটস ভেরি নর্মাল, আই নো। বাট যেটা হইলো যে আমি প্রথম একটা ছবি তুললাম, একটা বিড়ালের ছবি, এবং সেই বিড়ালের ছবিটা এখনো আমার কাছে আছে। তখন থেকেই স্বপ্ন দেখতাম একটা সিনেমা বানানোর, একটা ফিল্ম বানাবো, যেটা আমার নিজের ফিল্ম হবে। বাট স্যাডলি এখন অলমোস্ট 8 বছর হইতে চলতেছে, এখনো আমি আমার সেই স্বপ্নের সিনেমাটা বানাইতে পারি নাই, সেই স্বপ্নের ফিল্মটা বানাইতে পারি নাই, যে ফিল্মটা আমি আসলে কাউরে কেউ জিজ্ঞাসা করলে আমি দেখাবো দিস ইজ মাই ফিল্ম, হোয়াট আই ক্রিয়েটেড। আমি একটা জিনিস খুব বেশি মিস করি, সেই ছোট্ট অবস্থায় যখন আসলে আমার কোনো ভয় ছিল না, আমি কোনো একটা জিনিস করতে চাইলে খুব উৎফুল্লভাবে করতে পারতাম। কিন্তু এখন অনেক ভয় লাগে। একটা ছবি তোলার সময় আমার চিন্তা করতে হয় আসলে অ্যাঙ্গেলটা কি হবে, কম্পোজিশনটা কি হবে, লাইটিংটা কি ঠিক আছে কিনা। এই যে আমার সাথে এই জিনিসটা হইতেছে, যে এটা শুধু যে আমার সাথে হইতেছে তা কিন্তু না, এটা অনেকের সাথেই হয়। দ্য প্রবলেম অফ ট্রাইং টু বি আ পারফেকশনিস্ট। আমার এখনো মনে আছে ক্লাস 8-এ থাকতে প্রথম ক্লাসরুমে বসে আমি এবং তালহা আসলে প্ল্যান করতেছিলাম আমরা একটা ফিল্ম বানাবো। আমার এখনো মনে আছে সেই ফিল্মের মধ্যে আমাদের একটা ড্রোন শট লাগবে। সো কীভাবে নেওয়া যায় সেটা আমরা চিন্তা করলাম, আমরা আসলে বড় কিছু লাঠি একসাথে করে বাঁধবো, অথবা বাঁশের মাথায় আসলে ক্যামেরাটাকে বাঁধবো, তারপরে সেটা দিয়ে আসলে একটা ড্রোন ফুটেজ দেবো। আই নো আপনাদের কাছে খুব ক্রেজি মনে হইতেছে জিনিসটা, রাইট? বাট তখন আমরা সেই স্বপ্নটা দেখতাম। কিন্তু এখন আমার কাছে সব আছে। আই হ্যাভ ড্রোন, আই হ্যাভ ক্যামেরা, আই হ্যাভ টানস অফ গিয়ার্স, বাট এখন আমার কাছে সেই স্বপ্ন নাই, সেই স্বপ্নের উদ্যমতা নাই। আমি এখনো যদি পারতাম, আসলে কোনো টাইম মেশিন এক্সিস্ট করতো, তাইলে আমি আসলে আমার ছোট্ট সাদকে যে বলতে চাইতাম যে আমি আসলে তোমার মতো হইতে চাই। আর এই 30 দিনের সিরিজে আসলে আমি চেষ্টা করব আমার সেই ছোট্টবেলাকে, সেই ছোট্ট সময়ের সেই নির্ভয় সাদকে আবার ফিরে পাইতে। মেবি এর মধ্যে আমার কাজের কোয়ালিটি খারাপ হইতে পারে, মেবি এর মধ্যে আপনাদের অনেক কিছু পছন্দ নাও হইতে পারে, অথবা আমি নিজেও রিগ্রেট করতে পারি যে আসলে কি কারণে করছিলাম। কিন্তু আমি চাই যে আসলে আই ডু থিংস, জাস্ট আই ডু থিংস, অ্যান্ড আমি শুধু ক্রিয়েট করি, আমি শুধু গল্প বলি, এবং আমি সবসময় আপনাদেরকে বলতে পারি আজকে আমি আপনাদেরকে একটা গল্প শোনাবো। Please subscribe my channel and share my video and like my video too. ধন্যবাদ।